আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আমরা ছাদে এসে পড়লাম। তো ছাদে আসছি, আজকে গাছ দেখাবো না, গাছের কোনো কিছুই বলবো না। আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব বন্ধুরা, দেখতে থাকুন। এই যে দেখেন বন্ধুরা, অনেক দিন আগে আমি একটা মাটির চুলা বানাইছিলাম। তো মাটির চুলাটা এভাবেই আমি ছাদে রেখে দিয়েছিলাম পলিথিন দিয়ে ডেকে। এখন দেখেন এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এখন আমি এই যে পানি এবং সাথে নিয়ে নিয়েছি মাটি। এখন এটাকে আমি সুন্দর করে ফেলবো। দেখেন এটার কি চেহারা হয়েছে। এখন আমি এটাকে কিভাবে সুন্দর করে ফেলি দেখতে থাকুন। এই মাটির চুলাটাকে আমি ফেলে রেখেছিলাম, কারণ আমাদের নিচে তেমন বেশি জায়গা নাই, তাই আমি ছাদের উপরে এই পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। কিন্তু এটার অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে, কারণ এবার অনেক বৃষ্টি হয়েছে। তো পলিথিন ফেটে বৃষ্টি পড়ে, দেখেন এটার অবস্থা একদমই শোচনীয়। তো এখন আমার ছেলে বলতেছে, আম্মু মাটির চুলাটা ঠিক করো, যেহেতু সামনে শীত আসতেছে, আমরা এই মাটির চুলাটাতে রান্না করব বলতে প্রতিদিন না, শখের বশত এক দুই দিন রান্না করব। সেজন্য আমার ছেলে বলতেছে, আম্মু মাটির চুলাটা তো পড়ে আছে, এটাকে ঠিক করো। তাই আমি আজকে চুলাটাকে বের করে দেখি চুলার এই অবস্থায়। এখন দেখতে থাকেন আমি কিভাবে চুলাটাকে ঠিক করতেছি। এই যে দেখেন বন্ধুরা, আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এই যে আস্তে আস্তে করে শেওলাগুলো পরিষ্কার করে দিচ্ছি। দেখেন শেওলাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এই যে একটা ছুরি দিয়ে একটু একটু কেটে আমি চুলাটাকে একদম সুন্দর করে ফেলবো। আমার মেয়ের খুব শখ, সে মাটির চুলাতে রান্না করবে। তো আমার মেয়ের জন্য আসলে এটা করতেছি। ও রান্না বান্না করবে, বলতেছে আম্মু শীত আসলে আমরা একদিন এটাতে রান্না বান্না করব। তো সামনে তো শীত চলে আসতেছে, সেজন্য ভাবলাম যে এখন যখন রোদ আছে অনেক, তো আমরা চুলাটাকে ঠিক করে ফেলি। তো দেখতে থাকুন বন্ধুরা, আমি কিভাবে চুলাটা ঠিক করতেছি। দেখবেন একদম খুব সুন্দর করে ফেলবো। এই যে বন্ধুরা দেখেন কতটা সুন্দর করে ফেললাম চুলাটাকে। অত মাটির জিনিসের হইল কি, যত লেপাপোচা করা যায় ততই সৌন্দর্য বের হয়। তো একদিনে কিন্তু মাটির জিনিসের সৌন্দর্য দেওয়া যায় না, এটাকে প্রতিদিন একটু একটু করে যত্ন করতে হয়, তাহলে মাটির জিনিস সুন্দর হয়। তো দেখেন বন্ধুরা কেমন হইল, কমেন্টে জানাবেন সবাই। আমার চুলাটার দেখেন অনেকটাই রূপ চেঞ্জ হয়ে গেছে, সুন্দর রূপ এসে গেছে। তো আমার তো খুবই ভালো লাগলো এই কাজটা করতে, কারণ আমরা গ্রামের মেয়ে, আমরা সব কাজই একটু একটু জানি। তো যা পারলাম, যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার চুলাটা কেমন হলো। আর এই চুলাতে রান্না বান্না করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন বন্ধুরা, আজকের চুলার এই পর্যন্তই কাজ। আবার আগামীকালকে একটু শুকাইলে তখন আবার এটাকে আবার একটা লেপ দিব, তখন দেখবেন যে একদম সুন্দর হয়ে গেছে। কারণ মাটির জিনিস একদিনে সৌন্দর্য করা যায় না, একটু শুকাইতে হয়। শুকাইলে যত লেপাপোচা করা হয় ততই সৌন্দর্য বের হয়। এগুলো হলো চিচিঙ্গা। আজকে চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। আগে চিচিঙ্গাগুলো আমরা এইভাবে ছিলে নিব।
এভাবে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। চিচিঙ্গার তরকারির চেয়ে ডিম দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ভাজি করি। তো বন্ধুরা দেখেন, আমি এই যে চিচিঙ্গাগুলো এভাবে কুচি করে নিয়েছি। এখন একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলাতে। এগুলো আমি একটু ভাপ দিয়ে নেব। আগে থেকে একটু ভাপ দিয়ে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভাজিটাও খুব সুন্দর থাকে। এখন তার মধ্যে দিয়ে দিব, তো একটু লবণ দিয়ে দিব বন্ধুরা। দেখেন, একটু লবণ দিয়ে দিব। একটু লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো বন্ধুরা দেখেন, আমার চিচিঙ্গাগুলো ভাত দেওয়া হয়ে গেছে। এখন তো চিচিঙ্গাটা ভাজি করার জন্য বন্ধুরা আমি একটা কড়াই বসাই দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, এক সাইড করে নিলাম। এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলাম বন্ধুরা। একটু লবণ দিয়ে দিব, কারণ যেহেতু আমি সিদ্ধের মধ্যে লবণ দিয়েছি, এখন আর বেশি লবণ দিব না। ভালোভাবে ডিমটা ভেজে নেব। এখন দেখেন বন্ধুরা, পেঁয়াজটা যে মিশিয়ে নিলাম, একসাথে করে দিলাম। এখন হালকা একটু হলুদ দিয়ে দিব, বেশি হলুদ দেবো না, যে অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব, এখন এই যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। তো আমার মরিচটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব একটু ম্যাগি চাট মশলা। এই মশলাটা দিলে মানে ভাজিটা স্বাদই অন্যরকম হয়ে যায়, খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি এই যে ভাত দিয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো বন্ধুরা দেখেন, আমার চিচিঙ্গা ভাজি প্রায় হয়ে এসেছে। এবার আপনাদেরকে এইটা বাটিতে নিয়ে দেখেন। এই যে দেখেন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে ভাজিটা, একদম সবুজ সবুজ। দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এভাবে আপনারা কে কে ভাজি খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আর যারা না খেয়েছেন একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যে কত স্বাদ লাগে। আপনার এই ভাজি হলে আর কোনো তরকারি লাগবে না। খুব ভালো একটা জিনিস। এক তো সবজি, তার সাথে ডিম, সব কিছুই মানে খুবই স্বাস্থ্যকর। তার উপরে খেতে তো অনেকটাই স্বাদ। তো বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে ধন্যবাদ। আর আমার ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর জেসমিন স্টাইল ব্লগের সাথেই থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।